তো মানে বিএনপির সঙ্গে যদি আপনাদের জোট হওয়ার তো কথা ছিল, হতে পারতো কি যদি বেশি সিট পেত? যদি এটার সিট ইস্যু না, এটা হলো সংস্কারের ইস্যুটা। যদি দেখেন, আমরা কিন্তু ইলেকশনের প্রিপারেশনটা নিয়েছিলাম ইলেকশনের আগে 1 থেকে 2 মাস। আমরা যদি ইলেকশনটা 6 মাস আগে প্রিপারেশন নিতাম অথবা অভ্যুত্থানের পর থেকে, তাহলে কিন্তু আমরা আরও বেশি ভালো করতাম। আমরা বলেছিলাম যে সংস্কারের এই বিষয়ে একটা পর্যায়ে যাওয়ার পরে তখন আমরা ইলেকশনের কথা চিন্তা করব। আমাদের জায়গা থেকে আমরা সংস্কারটাকে প্রাইম রেখেছি। তো ওই সময় তো 3টে এজেন্ডা ছিল, সংস্কার, বিচার এবং নির্বাচন। আমরা সংস্কার এবং বিচার নিয়ে হলো ফাইটিংয়ে ছিলাম। বিএনপি এই দুইটাতে ফোকাস করে নাই, তারা ইলেকশন নিয়ে ব্যস্ত ছিল। তো আমাদের জায়গা থেকে ভবিষ্যতে হয়তো বা আমরা ইলেকশনটা আরও ফোকাস করব, হয়তো ভালো রেজাল্ট জনগণের ম্যান্ডেট নিয়ে, যদি জনগণ আমাদেরকে ভোট দেয় এবং তারা যদি ইচ্ছা পোষণ করে, হয়তো আমরা ভালো করব। পার্লামেন্টের ভূমিকা কোথায়? এই যে এনসিপি এবং আপনার জামায়াত, তারা কি ধরেন যে আপনি যে ইস্যুগুলো বললেন, সংস্কার, সব কিছু মিলিয়ে সরকার গদিতে থাকতে পারবে কিনা? পার্লামেন্টে কি আপনারা কার্যকরভাবে সেরকম কিছু করতে পারছে আপনাদের এমপিরা বা প্রথমত সরকার একটা হানিমুন পিরিয়ডে রয়েছে। পার্লামেন্টারি সেশনগুলোতে সবাই বদ্রাচুচিত, মানে যে আচরণটা আছে, যে পার্লামেন্টের শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে সরকারকে একটু স্কোপ দেওয়া হচ্ছে যে সরকার হলো হেদায়েতের পথে ফিরে আসবে। সরকার সে পথে যাচ্ছে না। সেকেন্ড হলো, আমরা কিন্তু ভোকাল ছিলাম এবং আমরা এই বিষয়গুলো প্রতিবাদ জানিয়েছিলাম। আমাদের প্রত্যেকটা এমপি এ বিষয়ে কথা বলেছে। এখন 3 মাস হয়েছে, আমাদের 11 দলীয় জোটের 10টা সভা নামবে। আমরা প্রত্যেকটা বিভাগে যাচ্ছি, সেখানে মানুষের সাথে কথা বলছে, অর্থাৎ রাজপথে সংসদের যে বিষয়টা সেটা গড়িয়েছে। এবং সেখানে আমরা সরকারকে সহযোগিতাও করতে চেয়েছিলাম, অর্থাৎ রাষ্ট্রের যে বিষয়গুলো রয়েছে। আর এখানে দেখেন, বিএনপি সরকার হলো 2/3 মেজরিটি পেয়েছে। তো যে সেটেলমেন্টটা হয়েছে, এটা হলো জাস্টিস বেসড সেটেলমেন্টটা হয় নাই। বাংলাদেশের সবগুলো ইলেকশনে তো সেটেলমেন্ট হয়ে থাকে। ডিপ স্টেট বা এস্টাবলিশমেন্টের অংশ আছে, তারা এটাতে অংশগ্রহণ করে থাকে। তো এটা একটা, এই সময়ে যেটা হলো, এটা খুব বাজে হলো। এবং এখানে ইন্ডিয়ান এস্টাবলিশমেন্ট এবং ডিপ স্টেটের যারা রয়েছে, তারা বিএনপিকে 2/3 মেজরিটি দিয়েছে, যাতে হলো তারা সংশোধন প্রক্রিয়া এগোতে পারে, সংস্কারটা হলো তারা বাদ দিতে পারে। তো আমাদের জায়গা থেকে আমরা যেটা দেখছি, অথবা আমার জায়গা থেকে, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি উত্তপ্ত হবে, যেটা হলো আমরা ইলেকশনের মাধ্যমে সেটেলমেন্ট করার কথা ছিল, আমরা সেই জায়গাটা তো বলা হয়ে ব্যর্থ থাকে হয়েছি। যে ডিপ স্টেটের সাথে আপনাদেরও সম্পর্ক, আপনার জুলাই পরবর্তী সময়ে আপনারাই ডিপ স্টেটই আপনাদের পিছনে ছিল, এখন তাদের কাছে গেল ডিপ কিভাবে? স্টেটে আমরা আসলে কখনোই অংশগ্রহণ করি নাই, যার জন্য আমাদেরকে ক্যারেক্টার অ্যাসোসিয়েশনের শিকার হতে হয়েছে। আপনি দেখেন, একটা ছেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, সে পঞ্চগড়ে কমিটি গুছাতে যাবে, তার তো একটা গাড়ি প্রয়োজন, এবং সে গাড়িটা সে ভাড়া করে গিয়েছে। ওই সময় তাকেও গালি দেওয়া হয়েছে। কিন্তু আপনি দেখবেন যে পুরা যদি রেশিও টানা হয়, যেমন আমার, যদি আপনি পুরো লাইফ আপনি যদি গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে আমেরিকান গোয়েন্দা সংস্থা নিয়ে আসেন, আমি কখনো দুর্নীতির সাথে ইনভলভ হই নাই। আমার কিন্তু 1000 কোটি টাকার মালিক হওয়ার ওই সময় স্কোপ ছিল, বাংলাদেশে এই ধরনের দুর্নীতি চলে। তো আমরা অনেকে এটা থেকে নিরাপদ থেকেছি। আমরা ডিপ স্টেটে কখনো যাইনি, ডিপ স্টেটে যাওয়ারও আমাদের কখনো ইচ্ছা নাই এবং ভবিষ্যতেও আমরা যাব না।